বাইরে তো বেরিয়ে গেছি, বিশাল গরম লাগছে। এখন জ্যাকেটটা পরে আসলাম, জ্যাকেটটা এমনি পরে আসলাম যদি বাইরে, কারণ ঠান্ডা। এগুলোকে আমি ফ্রিজ করে দেবো। এখন দুপুরবেলা রেস্ট নেবো, তারপরে দেখছি কী করা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তাজি ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো সকাল সকাল আজকে ব্লগটা তো শুরু হয়ে গেছে। এদিকে অনেক কিছু কাজ হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে বসবো, ভালো তোমাদের সঙ্গে একটু বক বক করেই নিই। কিন্তু ঘরের কাজ এখনও হয়নি, ঘরে কিছু কিছু বাকি রয়েছে এখনও, সেগুলো করবো। আর আমার এদিকে এডিটিংও চলছে, রেন্ডারে বসানো হয়নি, বসাবো। তা আগে ভাবলাম ব্রেকফাস্ট একটু করে নিই, আজ প্রচুর খিদে পেয়ে গেছে। তো ব্রেকফাস্টটা করে তারপরে যাবো রেন্ডারে বসাতে। ততক্ষণে যে দেখি তারপরে কি করা যায়, নালে ওই বাদবাকি কাজটা ঝুমি করে দেবে, ততক্ষণ আমি রেন্ডারটা বসিয়ে নেবো। তো চলো আজকে একটু বেরোবো সকাল সকাল, ইচ্ছা আছে, দেখি কি হয়। চলো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি ব্রেকফাস্টের তরকারি হচ্ছে। আজকে বেশ ভালো হচ্ছে তরকারিটা, আলু কুমড়ো ফুলকপি দিয়ে একদম দারুণ হচ্ছে সকালে ব্রেকফাস্টের তরকারি। ওই তরকারিটা হয়ে গেলেই রুটিটা বেলা হবে। এখানে আটা মাখা হয়ে গেছে, আর ওদিকে ভাত উপুদ্দা হয়ে গেছে। তো চলো এদিকে এগুলো হতে থাক, ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে আসি। চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আমি ওদিকে একটু কাজ টাজ করছিলাম, তা আমিও চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তাই তো এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর আমিও এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। তারপরে খাবো হচ্ছে চা। তা চা অলরেডি সব কিছু রেডি ফেডি হয়ে গেছে, কারণ মা জানে ব্রেকফাস্ট খাওয়ার পর আমাদের চার হচ্ছে মানে চলে আসে, চা খাবো চা খাবো চা খাবো। তা মা ওই জন্য আগের থেকে সব একদম রেডি ফেডি করে সব রেডি হয়ে গেছে। তা আগে ব্রেকফাস্টটা করি, সবার তো খায় গেছে, আমিও শুরু করে দিয়েছি, আমি এখন ব্রেকফাস্টটা করবো। চলো তারপরে এইদিকে মোটামুটি কাজ হয়ে গেছে, ব্রেকফাস্টটা করবো, চা খাবো, ফ্রেশ হবো, তারপরে হচ্ছে বেরোবো। আজকে সকালে দুজনেই একসঙ্গে বেরিয়ে যাবো কাজে, তারপরে আসবো, এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার একটু বেরোবো। চলো আগে খাওয়া দাওয়াটা সারি, তারপরে হচ্ছে কথা হচ্ছে। চলো। তাই এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করে একদম সোজা দেখতেই পাচ্ছ পেছনে টানি, এখনও ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি, আমার এদিকে ব্রেকফাস্টটা হয়ে গেছে। আর এইদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে মা এখন রান্না করছে ফুলকপি, আর এদিকে ডালও হয়ে গেছে। আর আগের দিনের সবজি ছিল, এক্সট্রা অনেক সবজি ছিল, সেগুলোকে গরম করা হয়েছে। আর চাটনি আজকে হবে কিনা জানি না, ফুলকপির ঝোলটা এখন হচ্ছে। ওদিকে মোটামুটি রান্না কমপ্লিট। তা মা এদিকে ফুলকপির ঝোল করছে, চাটা একটু পরে করবে। মা বললো ফুলকপির ঝোলটা একটু হয়ে যাক, তাহলে এক জায়গায় বসে আমরা চাটা খেতে পারবো। এদিকে রান্নাঘরে কাজ হতে হতে আমি মোটামুটি গ্যাস একটু হতে আমি কী করি, গ্যাসটা একটু পুছে দিই। মা বলে গ্যাসটা পুচ্ছিস কেন, একবারে হয়ে যাক, কিন্তু কেন জানি না একটুখানি নোংরা দেখলে আমি গ্যাসটা মানে হতে হচ্ছে পুছে দিই। তা মোটামুটি পুছে দিয়েছি, এখনও গ্যাসটা একদম পুরো ঠিকঠাক পরিষ্কার রয়েছে। বোতলের জল ভরে দিয়েছি, যা যা বাসন ছিল বাসনগুলো মেজে দিলাম। আর এদিকে এখন আমি যাব, মা বললো চাটা দেরি হবে। তা চলো এই দেখো রান্নাঘর মোটামুটি এখন আজকে পরিষ্কারই করে ফেলেছি। কিছু কিছু মানে হয়ে গেছে। ব্রেকফাস্ট হওয়ার পরে বেশ হুলুস্থুল ছিল, সেই হুলুস্থুল অবস্থাটা ঠিক করে রেখে দিয়েছি। রান্না হোক, তার বাদবাকি করবো। এখানে কালকের কিছু ভাত ছিল, তরকারি ছিল, সেগুলোকে গরম করে রাখলাম। আর এদিকে আজকে হবে আলু ফুলকপির তরকারি, সেটা হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে ভাতের জল সব রেডি, পরে ভাতটা চাপাবো। ভাতটা একটু দেরি করে চাপালে হচ্ছে গরম গরম থাকে। আর এদিকে দেখো রাত্রিরে বাসন তো উঠে গেছে, সকালে বেশ কিছু বাসন প্লাস হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছি, সেই সব বাসন সেগুলো হচ্ছে মেজে ফুজে রেখেছি। এগুলো জল ঝরলেই তুলে দেবো। বোতলে জল ছিল না, সেই জলগুলো সব ঝুমি ভরে দিচ্ছে। তো জলটা ভরা হয়ে গেলেই তারপরে হচ্ছে চায়ের ব্যবস্থা করতে হবে। আর এই দিকে রান্নাঘরে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়েছে, আর রান্না যা হবে সেগুলো তোমাদের বললাম, গোছগাছ করে নিয়েছি। ও একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, ঢ্যাঁড়স আলু হচ্ছে ভাজা হবে। তা বাইরে তো বেরিয়ে গেছি, বিশাল গরম লাগছে। এখন জ্যাকেটটা পরে আসলাম, জ্যাকেটটা এমনি পরে আসলাম যদি বাইরে, কারণ ঠান্ডা হাওয়া টাওয়া দেয়, তার জন্য পরে আসলাম। তা ঠান্ডা পড়েছি, সোয়েটার জ্বলে যাচ্ছে গা, বিশাল গরম লাগছে।
বাইরে বেরিয়ে চলো এই দিক দিয়ে যাচ্ছি, বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ এই দিক দিয়ে প্রথমে যাবো একটা কাজ শেষ করে যাব আমাদের আসল গন্তব্যস্থল, কাজের জায়গা। এখানে একটু এসছি একটু গাছের জায়গা, একটু গাছ দেখবো বলেই এই বাজারের মধ্যে দিয়ে আসলাম। তা চলো এই রাস্তাটা দিয়ে আসলাম। প্রথমে গেছিলাম ফুলের নার্সারি, ওখানে একটা ফুল গাছের ছিল দরকার, তা ওখানে যা ফুল দেখলাম, হ্যাঁ যা ফুল দেখলাম পছন্দ হলো না, তাই এখান থেকে একজন বললো যে এখান থেকে একটু এগিয়ে যাও, ওখানে একটা ফুলের নার্সারি পাবে। তা দেখছি এখানে আশপাশে দেখছি না, জিজ্ঞেস করতে যাচ্ছি যদি পাই। হ্যাঁ, তা চলো এই রাস্তাটা অনেকটা এরিয়া নিয়ে 2-3টে রাস্তা এখানে আছে। এই একটা সোজা বেরিয়েছে, ওই দিকে একটা বেরিয়েছে। তা এই সময়টা এখানে কোর্ট বাজার সবই এই সময়টা ভিড়ের সময়। আর এই দিক দিয়ে আবার স্টেশন রোড পড়ে, ওই জন্য এই চত্বরটা প্রচণ্ড ভিড়টা হয়। তো এই রাস্তাটা ফাঁকা এখন দেখছি, যেহেতু বেলা, ওই জন্য এই রাস্তাটা একটু ফাঁকা দেখছি। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, চলো। তো চলো এই যে এখানে টানি, এই রোডটা পুরোটা এখন হচ্ছে ফাঁকা। সকালের দিকটা এই রোডটা প্রচণ্ড ভিড় থাকে, ভিড় আছে যেহেতু লাঞ্চ টাইম। এই সময় পুরো এই রোডটা হচ্ছে অফিস, হচ্ছে চত্বর। তা যেহেতু এখন লাঞ্চ টাইম বলে বুঝতে পারছো না তোমরা, অন্য রোডটা পুরো ফাঁকা। তা চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাতে লাগি। এদিক দিয়ে পেরিয়ে গেছে 3টে রাস্তা বেরিয়ে গেছে এখানে। তা এখানে এখন বাজারগুলো বসেছে, দেখো এখানে অল টাইম, মানে যে কোনো সময় আসবে, সব সময় এখানে বাজার হচ্ছে একদম পুরো অ্যাভেলেবেল, সব সময় বাজার। দুপুর টাইম বলে কোনো অফ নেই। হ্যাঁ, গল্প দিতে হবে। চলে এসেছি পুরো বাস স্ট্যান্ড। তো আমাদের বারাসাতে এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে বারাসাতে মানে বিভিন্ন জায়গার বাস এখান থেকেই ছাড়ে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো চলো এখন সোজা যাব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বাড়িতে তো চলে এসেছি। আমার বাড়িতে আসার সময় বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, যেমন ধনেপাতা ছিল না, ধনেপাতা নিয়ে এসেছি। আর সাথে নিয়ে এসেছি পান ছিল না, পান শেষ হয়ে গেছিলো। আর মিঠা পান তো শীতকালে পাওয়াই যাচ্ছিলো না, তো আজকে পেয়ে গেছি, তো এটাকেও নিয়ে আসলাম। আর কি নিয়ে এসেছি চলো দেখো। এই দেখো আজকে খুচরো কিছু জিনিস নিয়ে এসেছি। বাড়িতে অনেক সময় বাড়িদের চটপটা জিনিস খেতে ইচ্ছা করে, তা সেগুলো শেষ হয়ে গেছিলো, তো তার জন্য নিয়ে এসেছি। দেখো এইটা হচ্ছে ভেজের আলুর টিক্কি, আর এটা চিকেন ফিঙ্গার, আর পনির নিয়ে এসেছি। অন্য পনির, এটা মাদার ডেয়ারির পনির, এটা খুব ভালো। এটা ভালো মানে কি, আমি কোনোদিন দেখিনি, কিন্তু খাইনি, আজকে খেলে বুঝবা, নিয়ে আসলাম দেখি। আর পনির আনলে অন্য জায়গার থেকে পনিরগুলো শক্ত হয়, দেখি এই পনিরটা কেমন, নিয়ে তো আসলাম। তো চলো এই, আর আমাদের তো পাঁচ লাগেই। আর সাথে এই দেখো কিছু দই, আর হচ্ছে এই যে গ্লুকোজ, এটা খুব ভালো লাগে, মানে ইয়ের থেকে ভালো, এটাকে কি বলে কোল্ড ড্রিঙ্কস থেকে এগুলো খাওয়া ভালো। তো নিয়ে আসলাম। তো এগুলোকে এখন ফ্রিজ করব। চলো এগুলোকে এখন ফ্রিজ করে দেবো। এখন দুপুরবেলা রেস্ট নেবো, তারপরে দেখছি কী করা যায়।